সূর্য, তুই এসেছিস? কিরে দাদাই, কোথায় চলে গিয়েছিলি? সবাই তোকে খুঁজছিল। হ্যাঁ খুঁজছিলাম। কোথায় গেছিলে তুমি? মা প্লিজ আমাকে আর খোঁজার চেষ্টা করো না। কেন এসব কথা বলছিস? কারণ আছে বাবা। কেমন আছে রূপমা? দীপা, নাও। সরি দীপা, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। সূর্য, হঠাৎ করে সরি ক্ষমা কি বলতে চাইছো তুমি? এমন অনেক কাজ করেছি মা আমি, যা আমার কখনোই করা উচিত ছিল না। তাই ক্ষমা করো তোমরা সবাই। এটা নাও না। কি এটা? আমাদের ডিভোর্সের সার্টিফিকেট। এটা তোমার কপিটা দীপা। আমি আমার লয়ারকে দিয়ে তুলিয়ে এনেছি কোর্ট থেকে। মিউচুয়াল সেপারেশন তো আমাদের মধ্যে হয়ে গেছিল, তাই আর কোনো বাধা রইল না দীপা। আর আমি যে কেসটা করেছিলাম না তোমার বিরুদ্ধে, তুলে নেবো আমি। তুমি ওদেরকে তোমার মতো করেই মানুষ করো, কেমন? আপনি কি শুধুই এই পেপারটা দিতে এলেন? সূর্য, তুমি এটা কি বলছো? I need a break, মা। I really need a break. একটু গ্যাপ পেলে ভালো হয়, তাই ভাবলাম যাওয়ার আগে যদি একবার দেখা করে যাই, বলে যাই। যাওয়ার আগে মানে? কোথায় যাবি তুই? এখান থেকে অনেক দূরে। সবকিছু ছেড়ে দিয়ে আমি একটু দূরে থাকতে চাই। ডক্টর সূর্য সেনগুপ্তকে জানাতেই হবে রূপার কন্ডিশন ভালো না। ভালো থাকিস ভাই। রূপমা, রূপমা, আগের থেকে একটু ভালো লাগছে? ঠিক হয়ে যাবে মা। সব ঠিক হয়ে যাবে মা। কি হয়েছে শোনো বাবা? মা, একবার বাবার কোলে আসবে?
আর বাবাকে ভয় পেতে হবে না মা, আমাকে ভয় পেতে হবে না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? জীবন খুঁজতে। আপনার মেয়েরা আপনার ওরা আর আমার মেয়ে নয় দীপা, ওরা এখন তোমার মেয়ে। আমি তো একজন ব্যর্থ বাবা ছাড়া আর কিছু নই। আমি তো অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু ভাবনাটা ভাবনাই রয়ে গেল। করতে আর পারলাম কোথায় বলো? আমি সন্তান হিসেবে ফেলিওর, স্বামী হিসেবে আর বাবা হিসেবে তো আমার কি মনে হয় জানো, সোনামা রূপামা তোমার কাছেই বেশি ভালো থাকবে দীপা। ডাক্তারবাবু দেখুন, দেখো আপনি দীপা, এটা তো প্রমাণিত ওদের এখন আর বাবাকে নয়, মাকেই বেশি প্রয়োজন। সবাই থাকছে ওদের কাছে, তুমি, দাদু, দিদি ভাই, কাকাই, কাকিয়া, পিসি, সবাই। আর ওদের বাবা? ওই যে বললাম, ব্যর্থ বাবা। আমার মনে হয় না ওদের আর আমাকে দরকার হবে। ডাক্তারবাবু আমি না সবকিছু কেমন ঘেঁটে দিয়েছি, তাই না? দেখো আমার জন্য সবটা কেমন এলোমেলো হয়ে গেছে। আমি তাই সবকিছু থেকে একটু দূরে যেতে চাই দীপা। আমি জানি না তুমি কি বলার জন্য আমাকে পিছু ডাকলে, কেন এখানে এলে, কিন্তু আমার একটাই অনুরোধ, আটকেও না আমাকে প্লিজ। ডাক্তারবাবু বেশ, কোথায় যাচ্ছেন আপনি আমি সেটা জানতে চাইবো না, কিন্তু আপনার চলে যাওয়াটা কেমন পালিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। তাই মনে হলে তাই। সোনারূপা যতটা আমার মেয়ে ততটা আপনারও। আপনি ব্যর্থ বাবা হলেও আপনি ওদেরই বাবা। দেখুন, ওদের যতটা আমাকে প্রয়োজন ততটা ওদের বাবাকেও প্রয়োজন। আপনি ভাববেন না আমি আপনাকে আটকানোর জন্য এইসব কথাগুলো বলছি। আমার মনে হলো আপনি নিজের না থাকাটা, না পারাটা নিয়েই বেশি ভেবেছেন, কিন্তু থাকাটা কেন প্রয়োজন সেটা নয়। একটা কথা বলবো তোমাকে? ছেড়ে যাওয়াটা খুব সহজ ডাক্তারবাবু, কিন্তু থেকে যাওয়াটা নয়। ছেড়ে যাওয়াটাও খুব সহজ নয় দীপা। যে মানুষটাকে আমি ভালোবেসেছি তাকে কিছু না বললেও সে সহজে বুঝে নিত সবটা, কিন্তু আজ সহজে সব কথা বোঝানোর চেষ্টা করেও আমি তাকে বোঝাতে পারছি না। তুমি চাও আমি থেকে যাই? ডাক্তারবাবু, আপনি শুধু মেয়েদের কথা ভাবুন। ওদের শুধু মাকে প্রয়োজন না, ওদের বাবা মা দুজনকে একসাথে প্রয়োজন। বাচ্চা দুটো খুব ছোট দীপা, ওদের এখনো সবকিছু বোঝার বয়স হয়নি, কিন্তু ওরা আস্তে আস্তে যখন বড় হবে তখন আস্তে আস্তে এটা রিয়েলাইজ করবে ওদের বাবা মা এখন যেভাবে আছে ওটা অনেকটা না থাকারই মতো।
তার থেকে বরং দিবা, দেখো তুমি কি চাও আমি কিন্তু তোমার থেকে শুনেছি, আমারও কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে, শুনবে প্লিজ? বলুন। কথা দাও আজকের পর আর কখনো আমার খোঁজ করবে না, তোমরা কেউ না। দেখো আমি আসলে আমি তো বললাম আমি সবটা ঘেটে দিয়েছি, তাই আমি একটু দূরে গিয়ে নিজের মতো থাকতে চাই, একটু আমার মতো করেই বলতে পারো বাঁচতে চাই। প্লিজ এটুকু কথা রেখো। আপনি ফিরবেন না আর? না, অনুরাগের ছোঁয়া